আমেনা ও মুহাইমিনা দুই বোন যারা অভাবের তাড়নায় ও জীবনের প্রয়োজনে ফুল বিক্রি করত শহর ঘুরে ঘুরে। বন্ধ হয়ে গিয়েছিল তাদের পড়াশোনা, কিন্তু এখন বদলে গেছে তাদের জীবনের চিত্র। ব্যবসা তো চলছেই, পাশাপাশি স্কুলেও যাচ্ছে তারা। আমরা দুই বোনে ভিলেজ পার্কে ফুল বিক্রি করি। স্যারেরা আমাকে দেখে তাই স্যারেরা আমাদের সাহায্য করেছে, ফুল কিনে দিয়েছে আর আমাদের স্কুল ড্রেসে ভর্তি করে দিয়েছে, স্কুল ড্রেস দিয়েছেও দুই বোনকে। আমরা স্যারের জন্য লেখাপড়া করতে পারতেছি। 70 পেরোনো পরেশ চন্দ্রশীল ও তার স্ত্রী দুলু রানী বয়সের ভারে এখন প্রায় অচল। এক সন্তান থাকলেও নেই তাদের পাশে, তাই তো কষ্ট ক্লেশেই চলছে তাদের জীবন। তবে তাদের জীবনেও এসেছে পরিবর্তন। এক ছেলে ঢাকার দিকে আছে শুনছি, এখন পোলায় খোঁজ খবর লাই না। দীর্ঘদিন ধরে মোটামুটি চাউল, মাছ, সেটা বিভিন্ন রকম সহযোগিতা এই সারে করতেছে। দুই শিশু ও এক বয়স্ক দম্পতির জীবনের গল্পতেই থেমে থাকেনি 84 ইভেন্ট নামক গ্রুপ। এমন অসংখ্য মানবিক সহায়তার গল্প তৈরি করছে সংগঠনটি। অসহায় দুস্থদের পাশে দাঁড়াচ্ছে এই সংগঠনের সদস্যরা, যাচ্ছেন অসহায়দের কাছে, দিচ্ছেন নানান রকম সহায়তা। তাদের সহযোগিতায় স্বাবলম্বী হয়েছেন অনেকেই। আগে আমি রিক্সা চালাইতাম, তারপর রিক্সা আমি চালাইতে পারিনি বিধায় সাজার সাথে আমারে সহযোগিতা করছে। সহযোগিতা করার পরে আমি তার সহযোগিতায় আমি এই দোকান চালাইতেছি। সঙ্গে আমার একটু গরিব মানুষ তো, আমি অসহায়, এই জন্যে আমার সহযোগিতা করছি। দুদিনে অপারেশন হয়েছে এক লাখে। আমার স্বামীর চাকরি নেই, গেছে। হেয়ে জানিয়ে হ্যাপার হে আমারে অনেক কি করছে। আমার ওই রাস্তায় দোকান ছিল, এই সময় 2 বের করে আমারে অনেক খাবার দিয়েছে, 15-20 দিনে। তারপর চালানো দিয়েছে। সহযোগিতার অর্থ দিয়ে আমি ডাব কিনছি। ডাব কেনার পরে আল্লাহর রহমতে আমি একটু ভালো পজিশনে আছি। আবারও ফুল কেনার টাকা দিয়েছে। মোটামুটি আছি, ভালো আছি আর কি। আগের তুলনায় যেতে একটু ভালো আছে। এই আয়ের উপর থেকে স্যার ঔষধ প্রতিদিন খায়, 5-7 দিন পর ওষুধ লাগে, এগুলো আমি বহন করতে পারতেছি। মাত্র 2 বছর আগে যাত্রা 84 ইভেন্ট নামক সংগঠনটির। 1984 সালের এসএসসি ব্যাচের 57 জন সদস্যের মাসিক অনুদানে শুরু হয় যাত্রা, যেখানে আছে চাকরিজীবী, প্রবাসী, ব্যবসায়ী সহ সমাজের প্রতিষ্ঠিত কিছু মানুষ। ব্যক্তিগত অনুদানের পাশাপাশি বর্তমানে সংগঠনটিতে যুক্ত হচ্ছে জাকাতের অর্থ। সব মিলিয়ে অসহায় দুস্থদের পাশে দাঁড়াচ্ছে সংগঠনটি। আমরা একটা সংগঠন করেছি 84 ব্যাচের এসএসসি। আমরা 57 জন বন্ধু এই গ্রুপটি করেছে মানবিক সহায়তা। যারা দুস্থ অসহায় আছে তাদেরকে পুনর্বাসনের লক্ষ্যে 276 জনকে আমরা সহায়তা করি, যার মধ্যে নদী ভাঙনের শিকার আছে, অসুস্থ রোগী আছে, দারিদ্র্যের কারণে ব্যবসা করতে পারে না, পুঁজির অভাব আছে, শিশু শ্রম আছে যারা ফুল বিক্রি করে, অথবা প্রতিবন্ধী মানে লোক আছে যাদের পুঁজি নেই। যে আমরা সবাই মিলে যদি কাজ করি, সরকার এবং আমরা যারা আছি সচ্ছল ব্যক্তি যারা আছি, তারা যদি গ্রুপ আয়োজন করে, আমরা সবার পাশে দাঁড়াবো। সমাজ একটাই, আমরা একে অন্যের পরিপূরকে যদি কাজ করি, সমাজের যে অস্বচ্ছতা, সমাজের যে বিক্ষোভের যে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় যে বিক্ষোভ করে, সে সংখ্যা কমে যাবে, শিশু শ্রম কমে যাবে। এই জন্যই আমাদের এই পথ চলা শুরু হয়েছিল 2 বছর আগে। সরকারি নানান নিয়ম ও নির্ধারিত সময়ে বরাদ্দের কারণে হঠাৎ করেই যে কোনো মুহূর্তে যে কাউকে সহযোগিতা করা যায় না। তবে 84 ইভেন্ট গ্রুপের মাধ্যমে অনেকেই তাৎক্ষণিক সহায়তা পাচ্ছেন। আসলে আমাদের সমাজসেবার দেখা গেছে যে কিছু বাইন্ডিংস থাকে, যেমন আমাদের বরাদ্দ বছরে 2 বার আসে। আমরা সমাজসেবার মাধ্যমে সবসময় সহায়তা করতে পারি না। তো আমাদের সহকারী পরিচালক স্যার জনাব সাজ্জাদ পারভেজ স্যারের একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে 84 ইভেন্ট, এবং লেখাপড়া যতটুকু পারি আমরা স্যারের মাধ্যমে 84 ইভেন্টের মাধ্যমে সাহায্য করার চেষ্টা করছি, এবং এছাড়া অন্যান্য পরিবারদেরকেও আমরা সাহায্য করে থাকি। তো এরকম আমরা চাই যে আসলে বরিশালে 84 ইভেন্ট ছাড়াও আমরা চাই যে এভাবে যে স্যারদের যেমন একটা গ্রুপ বের হয়েছে, আমরাও চাই এরকম যারা সচ্ছল যারা আছে তারাও এভাবে যেন অন্যান্য অসহায় দুস্থ পরিবারদেরকে সাহায্য করতে পারে। পূর্বের তুলনায় বর্তমানে কার্যক্রম বেশ এগিয়েছে 84 ইভেন্টের। সংগঠনটি দাঁড়াচ্ছে অসহায় নারী, শিশু ও বৃদ্ধদের পাশে, দিচ্ছে শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা করে। ইতোমধ্যে বরিশাল সহ 10 জেলায় 276 জন সুবিধাভোগী পেয়েছেন তাদের সেবা, যার পরিমাণ প্রায় 26 লাখ টাকা। 84 ইভেন্ট গ্রুপ 57 সদস্যের এই সংগঠন শুধু একটি প্ল্যাটফর্ম নয়, মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত, যাদের সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টায় বদলে গেছে 250 শতাধিক মানুষের জীবনের চিত্র।